মান অভিমান নয়, দরকার দেশপ্রেম। সরকারের উদ্দেশ্যে তারেক রহমানের খোলা বার্তা। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি, কিন্তু সরকার কি মানবে এই দাবি? তারেক রহমান বললেন, জনগণের ন্যায্য অধিকার মানতেই হবে, মান অভিমানের সময় এখন নয়। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি, সরকারের মান অভিমান নিয়ে সরব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায় জনগণ, আর সেই নির্বাচন হওয়া উচিত একটি অন্তর্বর্তী সরকারের অধীনে। তার মতে, জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করার সুযোগ সরকারের নেই। এখানে মান অভিমান কিংবা রাগ অভিমানের জায়গা নেই বলে মন্তব্য করেন তিনি। রবিবার ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্য থেকে বক্তব্য দেন তিনি। তারেক রহমান বলেন, সরকার গঠন যেই করুক, নির্বাচিত হোক কিংবা অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক, তাদের অবশ্যই জনগণের গঠনমূলক সমালোচনার সুযোগ রাখতে হবে। দেশের নাগরিকরা কোনো সরকারের করুণার পাত্র নয়, বরং রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত এবং প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি জানান, শনিবার নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। সেখানে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি আবার উত্থাপন করা হয়েছে। তারেক রহমান আরও বলেন, দেশে কার্যকর গণতান্ত্রিক সরকার না থাকায় বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সাধারণ মানুষ উদ্বিগ্ন। এ অস্থিরতার জেরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন রাজপথে নেমে আসছেন নিজেদের অধিকার আদায়ের আশায়, অথচ তাদের কথা শোনার মতো কেউ নেই। এটা সবচেয়ে দুঃখজনক বিষয়। অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বাজেট ঘোষণার আগ মুহূর্তে এনবিআরে সংস্কারের চাপ তৈরি করে রাজস্ব আদায়ের প্রক্রিয়া জটিলতা এনেছে, যা দেশের অর্থনীতির জন্য ভালো কিছু বয়ে আনবে না বললেও মন্তব্য করেন তিনি। সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, বইয়ের পাতায় নয়। বাস্তব জীবনে প্রয়োগ ক্ষেত্র সংস্কারই বেশি জরুরি। অল্প বা বেশি সংস্কার বলে কিছু নেই। রাষ্ট্র এবং রাজনীতির চাহিদা অনুযায়ী সেটি হওয়া উচিত সময়োপযোগী। সবশেষে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যদিও রাজনৈতিকভাবে বৈধতা পায়, তবুও সেটি সরাসরি জনগণের কাছে জবাবদিহি করে না। আর সেই কারণেই এর কাজ ও পরিকল্পনা স্বচ্ছভাবে তুলে ধরা জরুরি। অন্ধকারে রেখে বা রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তা রেখে নেওয়া কোনো সিদ্ধান্ত কার্যকর বা টেকসই হয় না। সরকার কি সত্যিই জনগণের দাবি মানতে বাধ্য, নাকি মান অভিমানেই আটকে থাকবে সব কিছু? নিচের কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মতামত। ধন্যবাদ।